বৌমা, কোথায় তোমরা? একবার আমার ঘরে এসো তো। তিনটে বউ ঘরে, তবুও ডেকে একটারও কোনো সাড়া শব্দ পাচ্ছি না আমি। সারাদিন শুধু এদিক এদিক করবে আর না হয় শুয়ে থাকবে। কাজের বেলায় তাদের পাওয়া যায় না। বড়টা তবুও একটু কাজ করে, কথা শুনি, আর দুটোটার ধারের কাছেও না। বৌমারা, তোমাদের কি কানে কথা ঢুকছে না? কখন থেকে ডেকে চলেছি আমি। রান্নাটা শেষের দিকে, ওদিকে মা ডাকছে। কি করি? এভাবে রেখে গেলেই খাবারটা পুড়ে যাবে, পরে আবার আমারই কথা শুনতে হবে। আরও তো দুজন আছে, ওরা যাক। সবে 1 ঘন্টা হলো একটু শুয়েছি, এর মধ্যে আবার ডাকাডাকি শুরু করেছে। আমি এখন শোয়া থেকে উঠে যেতে পারবো না। আর দুজন আছে, তারা যাক। ইস, কি জোরে জোরে চিৎকার করছে, মনে হচ্ছে মরণ চেপেছে ঘাড়ে। এই বাড়িতে শান্তিতে দুদণ্ড বসা যায় না। সবে একটু হাতে নীল পলিশ দেওয়া শুরু করেছি, আর বুড়িটা কি শুরু করেছে। রাগে আমার গা একদম জ্বলে যাচ্ছে। ডাকতে থাকুক, আমি যেতে পারবো না। ডেকে ডেকে গলা শুকিয়ে যাচ্ছে, এখনো একজনের আসার নাম নেই। এই মুহূর্তে না এলে তোমাদের কপালে আজ খুব দুঃখ আছে বউরা। কাজ ছেড়ে উঠতে পারছিলাম না বলে যেতে পারিনি। ভাবলাম ওই দুজনের একজন ঠিক যাবে, কিন্তু না, তাদের কোনো খোঁজ খবর নেই। মরঞ্জ তো আমার। যাই, গিয়ে শুনে আসি। চুলোর তরকারি জাহান্নামে যাক। একটু শুয়ে শান্তি নেই, গিয়ে শুনি কি হলো। কেউ তো যায়নি মনে হয়। এখন আমিও না গেলে ছেলের কাছে এত এত অভিযোগ করবে। পরিতান চিৎকারে আর বাঁচলাম না। গিয়ে শুনে আসি, তারপর নীল পলিশ লাগাবো। জি মা, বলুন। এতক্ষণে তোমার আসার সময় হলো? আর দুজন কোথায়? আমার ডাকে তোমাদের কান পর্যন্ত পৌঁছায় না। মা, আমি তো একটু কাজ করছিলাম, তাই শুনেও আসতে দেরি হয়ে গেল। আমি তো ভাবলাম মেজো আর ছোট হয়তো এসেছে। হ্যাঁ, কাজ তো শুধু তুমি একাই করো বড় ভাবি। আমি আর ছোট যেন কোনো কাজ করি না। আমি কি তাই বলেছি? সেটাই তো মাত্র বললে, যে ছোট অথবা মেজো হয়তো এসেছে। কেন, তুমি তা কেন ভাববে? আমাদের কি কাজ থাকতে পারে না? আমি খেয়াল করেছি, যখনই বড় ভাবে সুযোগ পায় তখনই মায়ের কাছে আমাদের নামে বদনাম করে। হয়েছে, এবার তোমরা একটু থামো। একটা কাজে ডেকেছি আর ওনারা এসে হট্টগোল শুরু করে দিয়েছে। এতক্ষণ কারো কোনো সারা শব্দটুকু ছিল না, আর এখন যেন মাছের বাজার বসিয়ে দিয়েছে। চুপ করো এখনই সবাই।